ক্লাসে দিক করব জি ওকাতে দিই হ্যাঁ জি জি এটা হচ্ছে সিপিইউ আর এই পাশে হচ্ছে ইএমসি দুইটা দুই পাশে থাকে না পাশাপাশি থাকে না হ্যাঁ হ্যাঁ জি স্যার পাশাপাশি থাকে এখন কোম্পানি কি করে আপনার এই দুইটার ভিতরে কিন্তু ব্ল্যাক পেস্টটা অথবা হোয়াইট পেস্ট ইউজ করে এখানে সিপিইউর ভিতরে আর হলো ইএমসি কারণ একটা মাদারবোর্ড চালু করার জন্য আমাদের চারটা আইসি প্রয়োজন হয় এই চারটার দিকে আমার হলো মেইন যে দুটো আইসি আছে এটা হলো এটার ভিতরে যে কোনো পানি টানি না ঢুকে অথবা পানি যদি পানি পরে অথবা কোনো কারণে এটা যে নষ্ট না হয় এই কারণে চারপাশে কি করে একটা পেস্ট দিয়ে দেয় কারণ এটা হইতে পারে ব্ল্যাক পেস্ট অথবা হোয়াইট পেস্ট ব্ল্যাক পেস্টের হোয়াইট পেস্টের ভিতরে আরেকটা কোয়ালিটি আছে এটা একেবারে লেটকা পেস্ট যে আমরা দেখছি না যে সুতার গামগুলো আছে না হ্যাঁ হ্যাঁ সুতার গাম আছে না যে কি বলে সলিউশন নাই ওইরকম একটা গাম এখানে ইউজ করে ওটা হলো লেটকা গাম লেটকা হচ্ছে আপনার সাদা এটা শক্ত এটাকে আমরা কি করতে হবে এটাকে আপনার 220 দিয়ে কাটতে হবে কি কাটতে হবে 220 আবার কিছু কিছু ছোট আইসি ভিতরেও কিন্তু এই গামটা দিয়ে দেয় কারণ কি আপনার কোম্পানি যেই আইসি গুলা মার্কেটে ছাড়ে বা মার্কেটে আপনার এই আইসি গুলা আছে জানে ওই আইসি গুলোর ভিতরে আপনি কখনোই ইয়া দেয় না পেস্ট দেয় না যেগুলো রেয়ার আইসি যেগুলো পাওয়া যায় না খুব কম ওগুলোর ভিতরে পেস্টটা দিয়ে দেয় বুঝাইছে এটা কি কোম্পানি আমাদের সাথে করছে না কোম্পানির সাথে করছে বলুন তো কোম্পানির সাথে কোম্পানি সেল করার জন্যই তো মার্কেটে একটা আইসি ছাইড়ে দিয়ে আইসির ভিতরে এগুলো প্লাগ ইয়া আপনার যে গ্লুটা এখানে ইউজ করে গ্লুটা সারা দিয়ে দেয় তাহলে আমাদের দুই দিন বাদে এটা নষ্ট হয়ে যায় পানি করছে পানি করার সাথে সাথে এটা নষ্ট হয়ে যায় আচ্ছা পাওয়ার আইসি চার্জিং আইসি এগুলো তো 200 টাকা 250 টাকা করে কিনতে পাওয়া যায় কোম্পানি এগুলো তো মার্কেটে ছাইড়ে দিছে না তো কোম্পানি তো ফাত্তু বিলে এগুলোর ভিতরে গ্লুটা দিতে কি ফাত্তু কিনা জি জি এটার ভিতরে যদি গ্লুটা ইউজ করে তো এটা কি সহজে কি নষ্ট হয় না বা একটা মোবাইল পানি পড়লো অথবা মোবাইলটা আছাড় খাইলো আইসিটা কি নষ্ট হইতে বিলা যদি কোম্পানি গ্লুটা ইউজ করতে গেলে না এটা কি আমাদের সাথে করলো না কোম্পানির সাথে করলো কোম্পানি সেল করার জন্য সেল বাড়ানোর জন্য এটার ভিতরে গ্লু ইউজ করে না সিপিইউর ভিতরে ইএমসির ভিতরে গ্লুটা ইউজ করে কিন্তু পাওয়ার আইসি চার্জিং আইসি বাকি যে যাবতীয় আইসি গুলো আছে আইসি গুলোর ভিতরে এই গ্লুটা ইউজ করে না স্যার আমরা লাগানোর সময় কি গ্লু আমাদের থেকে ইউজ করতে পারবো না আমরা লাগানোর সময় গ্লু ইউজ করব না আমরা বল করব বল করার পরে প্লাগ স্পেস দিয়ে আমরা ইয়া করে দেব ঠিক আছে জি স্যার তো এটা কাটার জন্য আমার এখানে 220 অথবা 200 অর্গানে ইউজ করতে হবে বাতাস 60 থেকে 70 থাকবে হ্যাঁ এখানে 300 দিয়ে কখনো গ্লু কাটবেন না কারণ 300 দিয়ে গ্লু কাটতে গেলে আপনার অন্য আইসিতে সমস্যা হতে পারে ঠিক আছে জি 220 আমরা এখানে 220 সেটিং করে নিলাম বাতাসটা রাখবো হলো 60 ঠিক আছে জি এই গ্রুপটা কাটতে হবে ওই এটা কি যেন একটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে এই যে লেফট অ্যাঙ্গেল দেখছেন হ্যাঁ। গামের মতো দেখা যায় না জি আরটা আছে শক্ত মানে এটা আপনার টান দিলে এটা লম্বা করে আপনার ইয়ার মতো বাঁকড়ার মতো উঠে যায় পরে এইগুলাকে আমার সরে দিতে হবে এইভাবে সুন্দরভাবে স্যার একটু মাঝখানে লাগবে একটু ইজার দিয়ে উঠাবো হ্যাঁ খুঁজে দিতে পারবেন ভালো হয় সারা যেটা নিচ্ছে এটা একটা আইসির মধ্যে তো নাই গ্রুপ আর্ট নাই আচ্ছা এখানে একটা কথা আছে এখানে একটা বিষয় স্কিপ হয়ে গেছিল ইয়েস স্যার যেমন ধরুন আমি এখানে জানি যে আমি গ্লুটা যে কাটতেছি জি যে আমি যে জিনিসটা দিয়ে এখানে কাটতেছি এই জিনিসটা আমার কেমন এটা আমার দেখে নিতে হবে কারণ হচ্ছে পুরো মাদারবোর্ডের ভিতরে সিপিইউ সকল আইসি কে নিয়ন্ত্রণ করে সিপিইউ কি করে সকল আইসি কে নিয়ন্ত্রণ করে এখানে তাহলে এখানে আপনার এনসি লাইন আছে তারপর হচ্ছে আপনার আই2সি লাইন আছে এসকিউএ প্রোটোকল লাইন আছে জিআর লাইন আছে তারপর ভোল্টেজের লাইন আছে ভিএসএল লাইন আছে তারপর বিপিএস এর লাইন আছে অসংখ্য লাইন আছে না তারপর হচ্ছে ওই যে আরপিপি 1 ক্লক আরপিপি 2 ক্লক জি আরপিপি 2 ডাটা আরপিপি 2 ক্লক আরপিপি 5 এগুলা এই লাইনগুলো আছে না এখানে জি আমি যে এই জিনিসটা আমি যে ইউজ করতেছি এই যে বাঁকা যে নাইপে ইউজ করতেছি অথবা আমি টুইজার ইউজ করতেছি তাহলে এটা আমার কি রকম এটা দেখে নিতে হবে বা
খালি একটা জায়গা আমার দেখতে হবে, যেমন এখানে কি লাইন আছে কোনো, এখানে একটা খালি জায়গা, তাহলে আমি এই যে যেটাতে আমি এখানে পেজটা কাটবো, ওই পেজটা কাটার সময় আমি কি করবো, এখানে একটা দাগ দিয়ে নিব, আমি কতটুকু চাপ দিলে এটা কাটা যাইতেছে, দেখছেন এখন কি কাটা যায়, কাটা যায় না, একটু হালকা দাগ হইতেছে, তার মধ্যে একটু জোরে চাপ দিই তাহলে একটু জোরে দাগ হইতেছে, জি একটু জোরে যদি চাপ দিই তাহলে দেখেন এই যে কাটা গেছে, জি কাটা যাইতেছে না, জি তাহলে এখন তো আমার আন্দাজ হয়েছে আমি কতটুকু চাপ দিলে এটা কাটবো, ওটা কাটা যেতে পারে, ওই অনুযায়ী আমার এখানে কাটতে হবে, কি করতে হবে, আমি এই যে পেজটা কাটবো, সিপিইউ এমসির পাশে যে পেজটা কাটবো, এই পেজটা আপনি যদি কাটতে গিয়ে যদি এটা ধার হওয়ার কারণে যদি কোনো লাইন যদি কাটতে যায় তাহলে কিন্তু পুরো এই লাইন টানতে কিন্তু অনেক সময় লাগবে, বা এই লাইনগুলো অনেক সূক্ষ্ম লাইন, এগুলো কি পারবেন এখন, লাইন আমরা টানতে শিখবো, কিন্তু যখন আমাদের স্কিল আরো ভালো হবে বা স্কিল আমাদের আর একটু হবে, তখন দেখবেন আপনার কাজ করতে সুবিধা হবে, সহজ হবে, কিন্তু এখন নতুন নতুন অবস্থা দেখবেন আপনাদের বিরক্ত লাগে, আপনি একটা লাইন টানতে গিয়ে আরেকটা লাইন খুলে লাইছেন, দুইটা পাঁচটা লাইন টাইনা আইছেন, 6 নাম্বার লাইনে টানতে গিয়ে আপনার পাঁচ উঠে উঠে গেছে, এমন সমস্যাগুলো হবে, ঠিক আছে, জি তো এই কাজগুলো করার জন্য আমার একটু খুব সাবধানে কাজ করতে হবে, অনেকে আছে সিকিউর কাজ করে না, অনেক টেকনিশিয়ান আছে আপনার দেখা যায় কি, কালকে আমি একটা সিকিউর কাজ করছিলাম, আপনাকে বেশ শেষ করার পরে বসে দিয়েছিলাম, কাস্টমার আসছে, ওই যে দোকানদারটা, হ্যাঁ সিপিইউ এবং এমসি কাজ করছিলাম, পরে দোকান আমাদের মার্কেটের নিচে 1 নম্বর ফ্লোরের দোকান, কাপড়ের দোকান, উনি নিয়ে আসছে মোবাইলটা 1500 টাকা বিলিং, মানে বিলিং করছে, আমরা কাজ করি মিনিমাম 2500 টাকা বা 2000 টাকা, 2000 টাকা তো না, 2500 টাকা 2200 টাকা এরকম আমরা কাজ করি, সিপিইউতে সিকিউর কাজ করি, মার্কেটের লোক যেহেতু তাহলে আমরা পয়সা দিতে তো করে দিই, সমস্যা কি, পরে কাজটা করে দিস, এটা কি আধা ঘন্টা সময় লাগে না, ওটা কি রেগুলিং করে দিবেন না ওনারটাই, একদম অ্যাডজাস্ট করে দিছেন, হ্যাঁ রিবুলিং করে দিয়েছি, রিবুলিং করা হয়েছে, এখানে ওইটা ছিল আপনার ব্ল্যাক পেস্ট, এটা ছিল কি পেস্ট, ব্ল্যাক পেস্ট, এই যে আমরা যে কালকে যে বসে বসে কাজ করছিলাম, এই যে ব্ল্যাক পেস্ট যে কাটছিলাম, এই যে ব্ল্যাক পেস্ট দিয়ে দেখেন, এই ফোনটা সমস্যা কি ছিল, দেখছেন এই যে বলের ভিতরে যে ব্ল্যাক পেস্ট এরকম থাকে, দেখছেন জি এই যে কালকে যে এটা কাজ করছিলাম, আমার 1500 টাকা দিস, কি ফোন ছিল কালকেরটা? এটা ছিল আপনার রেডমি, সমস্যা কি ছিল রেডমি সেটের ভিতরে ম্যাক্সিমাম রেডমি সেটের ভিতরে ব্ল্যাক পেস্টটা ইউজ করে, আর স্যামসাং যেগুলো আছে আপনার স্যামসাং সেটের ভিতরে আপনার হোয়াইট পেস্ট ইউজ করে, বুঝাইছে, পেস্ট কাটার নিয়ম হচ্ছে সবই এক নিয়মে কাটতে হয়, এরকম বাঁকা নাইফ দেওয়া, তারপরে এগুলো সতর্কতা আপনার অবলম্বন করার পরে 220 হিট দিয়ে আস্তে 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 কাটবেন, এমনকি ঘুরে ঘুরে কাটতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করতে গেলে আপনার দেখবেন কোনো ক্যাপাসিটি উঠে গেছে বা কোনো রেজিস্টার উঠে গেছে, কারণ সিকিউর পাশে যে সিরিজের রেজিস্টারগুলো থাকে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রেজিস্টার, আমরা জানি যে সিকিউর পাশে কোনো আপনার, আমরা জানি অন্যান্য সেকশনে যেগুলো ইউজ করে এগুলো আপনার 100 হোমসের নিচে যে রেজিস্টারগুলো ইউজ করে, ওই রেজিস্টারগুলো কিন্তু আমরা জাম্পারিং করলে হয়ে যায়, জাম্পারিং করলে কাজ হয়ে যায়, কিন্তু সিকিউর পাশে যে রেজিস্টারগুলো ইউজ করে এগুলো হলো একটা 1 কিলো হোম, 10 কিলো হোম, 100 কিলো হোম, এগুলো সব কিলোর উপরে, এগুলো যদি মিসিং হয়ে যায় তাহলে এগুলো আমার মাইক পয়েন্ট না বসাইতে হবে, এখানে যদি আমি মিসিং তাহলে আমি কি হবে, যে স্কিমেটিকের থেকে আমার লেআউটের থেকে বের করতে হবে, লেআউট এবং স্কিমেটিকের থেকে এখান থেকে পোর্ট নিতে হবে, আর এখানে নিয়ে চার্জ দিতে হবে, এটা কত কিলো হোমসের রেজিস্টার, কালকে আমরা আলোচনা করছিলাম না, কালকে না পরশু, তাহলে আমরা এই যে বাঁকা যে নাইফটা দিয়ে আমরা কাজ করব, এই বাঁকা নাইফটা কিন্তু আমার ভালো আছে কিনা, অথবা আমার এটা ধার কতটুকু, আমার ওই জিনিসটা আমি খেয়াল করতে হবে, এখানে কতটুকু চাপ দিলে আমার এটা বোর্ডটা কাটা যাইতেছে, আমি ওইভাবে আমি কাজ করব এখানে, ঠিক আছে, জি এই নিয়মে আমরা এখানে কাজ করব, যদি এটা যদি কাটা যায়, বোর্ডটা যদি কাটা যায় তাহলে কিন্তু এখানে লাইনগুলো সবগুলো কাটা যাবে, তাহলে আর কি সেট চলবো না কালকের ফোনে কি সমস্যা ছিল কাজ করতে? মোবাইলটা এটা ছিল সিকিউরিটি হয়ে গেছে, কাস্টমার যদি সময় দিত তাহলে বলছিলাম কালকে ওটা দিয়ে কাজ করতাম, ক্লাস করাইতাম, কাস্টমার তো সময় দেয় না। রেগুলিং করছেন বাট ভিতরে কোনো কিছু সংযোগ দিয়ে যোগ করা লাগে না, জাস্ট একটু ঘষাঘষি দিয়ে, না আইসি উড়িয়া ক্লিন করে করছি, রিমুভ করছি, আইসি আগে উঠাইতে ইনস্টল করে করতে রিমুভ করা হয়েছে,
তারপর দেখেন এখন আমার দুইটাই কিন্তু কাটা শেষ, মানে 4 ও 5টা আমার ক্লিন শেষ। জি ওকে, জি এখন আমার লাগবে, যেমন ধরেন অনেক সময় দেখা যায় আমরা সিপিইউটা তুলতে গেলে এই যে এখানে একটা রেজিস্টার আছে, অথবা এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা কি আছে, রেজিস্টার আছে। রেজিস্টার আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে মনে করেন আমরা এটা কিন্তু সমস্যা হইতে পারে, বা এটা আমার এখানে সমস্যা সৃষ্টি করতে পারে। এই রেজিস্টারটা মিসিং হয়ে গেল অথবা হারাও গেলে কিন্তু আমার সমস্যা হবে, জি জি বোর্ডটা কিন্তু চালু হবে না। জি এবং এটা থাকা অবস্থায় যদি এটা রাখতেও যাই, তাহলে আমার কি এখানে কাজ করতে একটু আনইজি ফিল হইতেছে, জি। অথবা আমি এখানে এটা যে কাজ করতেছি এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার কি করতে হবে, এই রেজিস্টারটা খুললে আরেক জায়গায় রাখতে হবে। কি করতে হবে? কিন্তু এটা আমার এখান থেকে হারানো যাবে না, বুঝাইছে? তাহলে আমরা এটাকে এই যে এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা রেজিস্টার আছে, আছে। তাহলে আমরা এই রেজিস্টারটা আমরা দেখি কিভাবে আমরা খুলে অন্য জায়গায় আমরা ইয়ে করব। অন্য জায়গায় রাখবেন বলতে এখানে যে সাইড আছে না, এটা যদি আবার নিয়ে নিচে রাখেন, নিচে রাখলে কিন্তু আর পাইবেন না এটাকে, পাওয়া যাবে না। এটা বোর্ডের ভিতরে আটকেই রাখতে হবে। বোর্ডের এক সাইডের ভিতরে কি করতে হবে, আমার গ্লাসে খুলে আছে না, পুরোটা দেখেছি। এখানে একটা সাইডের ভিতরে আমরা একটু রাং করাবো আগে। ফাইবারের ক্যামেরা কিন্তু দেবো না। পাইবা না, ফাইবারের ক্যামেরার ভিতরে আনতে যাবে না। তাহলে যদি আলাদা কম্পিউটার রেজিস্টার খুলে এটা লাগাই দেবো না, নাকি এটা লাগাই দেবো? বট মডেলে তোমার মার মার করতে পারবো না, মার ছাড়া কিছু হবে। মানে বেদা এখানে একটু রাং করাইছি, রাং করানোর পরে আমি এখান থেকে এই রেজিস্টারটা খুলবো, ক্যাপাসিটরটা, হ্যাঁ দেখেন এখান থেকে করছি। ওখানে বসে দেখবেন। আটকে আসতে আমাদের দেবো। ওকে, এটা এখন এখানে লাগিয়ে আছে, এখান থেকে আর হারাইবো না কখনো, কারণ জ্বালাই হয়ে গেছে না এখানে। যদি আমরা এটা নিচে রাখতাম তাহলে কি এটা পাইতাম আমরা না। আর যদি আমরা এটা রাইখে কাজ করতে যাই তাহলে আমরা এখানে ফ্রিজারের কোথা লাগতে পারে, অথবা টায়ারের কোথা লাগতে পারে, হারিয়ে যেতে পারে। ঝামেলা মুক্ত করে দিলাম নাকি? জি এখন কিন্তু এখানে কোনো কিছু নাই। ওকে, সিপিইউ তোলার সময় আমার এরকম একটা সিপিইউ রিমুভার লাগবে। কি লাগবে? সিপিইউ আমরা রিমুভার দেখছিলাম এক এক আইসি এক এক নিয়মে খুলতে হয়। আমরা যখন নেটওয়ার্ক সেকশনে যে আইসি গুলো লেখা ছিল, ওই আইসি গুলো কিন্তু খোলার নিয়ম একরকম ছিল। কিন্তু আমরা যখন আবার চার্জে গেছি, পাওয়ার আইসি যে ক্লাস আইসি গুলো ছিল করছিলাম, আমরা ওই করছি ওগুলোর নিয়ম আবার আরেক রকম। পাকা নাইফ দিয়ে কি করতে হয়, বলতে হয়। কিন্তু সিপিইউ এবং ইএমসি এগুলো হলো মাদারবোর্ডের বড় আইসি, দুইটা বড় আইসি না? এই দুটোকে আমি টুইজার দিয়ে তুলতে পারবো, অথবা পাকা নাইফ দিয়ে মশলা দিয়ে উড়াতে পারবো। এই দুইটা তোলার জন্য আমার এখানে সিপিইউ রিমুভার লাগবে। কি লাগবে? CPU remover। এটা হচ্ছে সিপিইউ রিমুভার। এটা সিপিইউ রিমুভার এক প্যাকেটের ভিতরে আপনার থাকবে হলো 5টা। 5 পিসের ভিতরে 5 পিসের ভিতরে তো আপনার এরকম দুই মাথা করে 5 পিস থাকবে, 10 পিস। 10 পিস না? শুধু এক পিসই থাকবে আপনার এরকম চোকা মাথা। এটাকে আমার একটু হালকা ঘষাঘষি করে আমার একটু ইয়া করে নিতে হবে, কারণ একটু পাতলা করে নিতে হবে। আর বাকি যে 9 মাথা থাকবে, এই 9 মাথাকে আমার মডিফাই করে কাজ করতে হবে। কি করে কাজ করতে হবে? Modify। এটা কাইটা ছোট করতে হবে, ঘষা মানে চিকন করতে হবে, চাপা করতে হবে, তারপরে এগুলা বিভিন্ন কাজে আমাদের ইউজ করা লাগবে। ওকে? জি আচ্ছা, এখন আমি আইসিটা তোলার জন্য আমি এই যে এখান দিয়ে আমি দেখেন এখানে স্পেস আছে না, স্পেস খেয়াল করেন। একটু উপরে উঠে লাগবে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আইসি। এটা কি পুরোটা আইসি। আইসি না এখানে? জি আচ্ছা, তাহলে আমি কি এই জায়গায় তুলতে পারবো? কারণ এই জায়গায় তুলতে গেলে আমার সমস্যা হতে পারে, কারণ এখান দিয়ে আমার অনেক কম্পোনেন্ট আছে, অনেক কি আছে, কম্পোনেন্ট আছে। তাহলে এই জায়গায় তুলতে গেলে আমার এই কম্পোনেন্টগুলো কিন্তু মিসিং হয়ে যাবে। এখানে অনেকগুলো রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে। এই রেজিস্টার, বিশেষ করে রেজিস্টারগুলো কিন্তু সিরিজ লাইনে ইউজ করা হয়েছে। যদি সিপিইউ পাশে আছে তাহলে 100% এখানে সিরিজ লাইনের লাইন আছে। কিসের লাইন আছে? সিরিজ লাইনের লাইন বেশি আছে। এই জায়গা দিয়ে আমি তুলতে পারবো না, কারণ এই জায়গা দিয়ে আমি তুলতে গেলে আমার এটা কিন্তু এইভাবে এখানে সমান লেভেল ভাবে ইয়া করতে হবে, লেভেল রেখে আমার কাজ করতে হবে। হ্যাঁ, জি। এইভাবে খাড়া করে আমি দিব না, নাহলে বোর্ড কিন্তু এরকম ইয়ে হয়ে যাবে, মানে এই মাথাটা বোর্ডের ভিতরে ইয়ে স্কেচ করে যাবো। হ্যাঁ,
এখান দিয়ে আমি করতে পারবো না, কারণ এই যে এখান দিয়ে আমার ইয়ে আছে, ব্যাটারির যে পিনটা আছে, এই পিনের কারণে আমার এটা এই যে দাঁড়িয়ে আছে, সমানভাবে আমি করতেছি। করতেছি। এখান দিয়ে করতে পারবো না, কারণ এখান দিয়ে আমার কয়েল আছে। এখান দিয়ে কি আছে? কয়েল আছে। এই জায়গা দিয়ে মোটামুটি করা যাইবো। তাহলে আমাদের এখান দিয়ে যেটা সুবিধা আছে, এই জায়গাতে আমরা এই আইসিটা করব। কোন জায়গা দিয়ে? তাহলে এই জায়গাতে আমার কোনো কম্পোর্ট আছে? না। নাই। তাহলে আমরা এই জায়গাতে আইসিটা ইনস্টল করব, হ্যাঁ? জিয়া করে রিমুভ করব। ওকে? আইসি রিমুভ করার সর্বপ্রথম মাইক্রোস্কোপ আমার আইসি তুলতে হবে। কি করতে হবে? মাইক্রোস্কোপ ছাড়া আমার আইসিটা তুলতে হবে। কেন জানেন? কারণ মাইক্রোস্কোপের কারণে আমার হিটটা কিন্তু এই ধরনের আমার আইসি, হ্যাঁ, এটা খারাপ না মানে এটা আমার আইসি, আমার এই হলো হটগানের হিটটা কিন্তু আমার এইভাবে গোল করে ঘুরে ঘুরে দিতে হবে। মানে মাইক্রোস্কোপ যদি ইউজ করি, তো মাইক্রোস্কোপের কারণে তো আমার এখানে যেটা এরকম সোজা হইতেছে না, হটগানটা কি হইতেছে না, এটা সোজা হইতেছে না, এটা এরকম বাঁকা হয়ে যেতেছে, এরকম বাঁকা হয়ে যেতেছে না, এটা এরকম সোজা জায়গায় আমার এরকম বাঁকা হয়ে হিট করতেছে। বাঁকা হয়ে যদি হিট করে, তাহলে দেখবেন এক পাশে দিয়ে গলছে বল, আরেক পাশে দিয়ে গলে না, এক পাশে দিয়ে গলছে, আরেক পাশে দিয়ে গলে না। সেক্ষেত্রে যদি আমরা এই আইসিটা মোড়া দিয়ে আমরা এটাতে তুলতে যাই, তাহলে কিন্তু বোর্ডে দিয়ে পিনগুলো সিধা উঠে যাবে। পিনগুলো কি হবে? পিনগুলো সিধা যাবে। তাহলে আমরা তো ওই দিন আমরা দেখছিলাম কোন কোন মাদারবোর্ডের ভিতরে কোন কোন পিন মিসিং হয়ে গেল, কিন্তু সমস্যা নাই, আর কোন কোন পিন মিসিং হইলে আমার সমস্যা আছে। বুঝাইছে? তাহলে আমরা আইসিটা খোলার জন্য সবাই দেখবেন, এদিকে আসলে সবাই এখানে একটু দেখা যাবে ভাই তুমি যাও এই